ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। যতই সুন্দরী হোক, যতই গুণবতী হোক, ঘরের বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসী। তাই কলিযুগে দশা দেখে মহাজন আজকে পদকর্তা তুলসীদাস আসছেন। তা এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এখনো বলবে খারাপ? এত গুণগান গাইলাম ভালো। হরি বল হরি বল। তা কলিযুগ খারাপ, কিন্তু আজকে যে মহাজনের কথা আমরা আস্বাদন করছি, সে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। আমি আগেই বললাম যে কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা যেটা ভালো, আমরা তো ভালো মানুষকে সম্মান করি, প্রণাম করি, কি তাই? খারাপটাকে তো কেউ সম্মান শ্রদ্ধা আমরা করি না। তাহলে তিনটি যুগ ভালো, একটা যুগ নয় খারাপ। আজকে মহাজন সেই খারাপকেই প্রণাম নিবেদন করছেন। কেন? শুধু যে তিনি প্রণাম নিবেদন করলেন তা নয়, তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগটা হলো সব যুগের সার। কেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ দাপরি পরিচর্যাং কলো তত হরি কলো তত হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ মানে সত্য যুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ। এই যে বাবা আজকে এখানে আমার সত্যনারায়ণ আরাধনা চলছে। এই সত্যনারায়ণ কোন যুগে? সত্য যুগে। তো সত্য যুগে এনার কৃপা লাভ করতে হলে আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু এই সত্যনারায়ণের কৃপা লাভ করতে গেলে নাম করলে হবে না। কি করতে হয়? সত্য যুগের সাধনা কি ছিল? ধ্যান। সত্য যুগের সাধনা হচ্ছে ধ্যান। ধ্যান করতে হতো, তবে গোবিন্দের কৃপা লাভ। এখন ধ্যান তো আমাদের দ্বারা হবে না, আর এই সংসারে থেকে ধ্যান হবে না। জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে ধ্যান করতে হবে, নির্জনে যেতে হবে, সেটা আমরা পারবো না। এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, যেটা আমরা সবাই জানি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে করছেন, তাই তো? তা ভগবান নিজে করে দেখিয়ে গেলেন যে ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ, যজ্ঞ কর, তাই তো? তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে হলো পূজা পরিচর্যা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, মায়ের সঙ্গে গিরি গোবর্ধন পূজা হতো, ভগবানের নিজের ঘরে চালুগ্রাম শিলা পূজা হতো। পূজা পরিচর্যা ছিল দাপর যুগের সাধনা। কিন্তু কলি যুগে না আমরা পূজা পারবো, না ধ্যান পারবো, না তপস্যা পারবো, না যাগযজ্ঞ পারবো। কি পারবো? কিছুই পারবো না। কলি যুগের কোনো দিকটা ভালো নেই, কোনো দিক ভালো নেই। শোষণ, শাসন, অত্যাচার, অনাচারে ভরে যাবে চারিদিক। গুরুর বাক্য মানবে না শিষ্য, পিতা মাতার বাক্য মানবে না সন্তান, করবে না বড়দেরকে সম্মান। যেখানে হবে না সত্যের পথে পথচারী সবাই, হবে মিথ্যার পথচারী সবাই, হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক। মানুষকে উদ্ধার করবে একমাত্র হরি নাম। যে যুগে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, টাকা পয়সা খরচ কিচ্ছু করতে হবে না। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন হবে। তোমার নির্দিষ্ট ব্যক্তি দেখতে হবে, যে ব্যক্তি যজ্ঞ করছে তার বাক্যটা কতটা শুদ্ধ। আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত, বলতো না? এখনকার অভিশাপ দিলে কি বলে? এটা চলতি কথা আছে, শকুনের অভিশাপ, গরু মরবে না। কেন? আমাদের বাক্য শুদ্ধি নেই, জিহ্বা শুদ্ধি নেই। সারাদিনে কটা সত্যি কথা বলি? 3 বছর 4 বছর সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, তুমি অভিশাপ দিলে বলে। কিন্তু সেই জিহ্বা শুদ্ধিকরণ আমাদের নাই। তো মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করব, হবে? হবে না। তাই কলিযুগে বলছেন এই কলিযুগ হলো সব যুগের সার, যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না, শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নাই। যেখানে আছো, যে অবস্থায় আছো, যে ভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার করতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো, সেখানেই কৃপা বর্ষণ। এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না। তাই বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগে, যে কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম
সংকীর্তনের প্রচার হয়েছে সেই কলিযুগের মতো যুগ হবে না। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, যেটাকে আমরা হরিনাম সংকীর্তন বলে বিবেচনা করি, এটা কিন্তু নয়। যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে, এটা কি ওখানে কি লেখা আছে? লীলা কীর্তন। আমি কিন্তু বলছি হরিনাম সংকীর্তন, আমি কিন্তু লীলা কীর্তনের কথাটা বলছি। কারণ আমি যে কীর্তন গাইছি এ বহুত দিনের ভগবানের কৃপা, ভক্তদের কৃপা, সঙ্গে অনেক অনেক প্র্যাকটিস, অনেক শিক্ষা, অনেক ছোটাছুটি, অনেক দৌড়ঝাঁপ করে। তা এখন যদি আমি নেমে গিয়ে কাউকে এখানে দাঁড়িয়ে বলি মা আমার জায়গায় তুমি করে দাও, করতে পারবে? তাহলে যে গাইছে তার উদ্ধার হবে, বাকি কারোর হবে না। লীলা কীর্তন কিন্তু উদ্ধারের পথ নয়। যে বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে। আমি বলছি সংকীর্তনের কথা, যেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটা আমার গৌর হরি জানা না, যেটা জগৎজীবের দ্বারে দ্বারে প্রচারিত হয়েছে। হ্যাঁ, তো সেই নাম সংকীর্তন, যেটা তারক ব্রহ্ম নাম। আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলিযুগেই ছিল, অন্য কোনো যুগে ছিল না? হ্যাঁ, নাম কেন থাকবে না? প্রতি যুগে নাম আছে। সত্য যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। আমি তো বললাম, আপনি বলুন, আপনি বলুন, আমি বলছি আপনি বলুন। আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না, কারণ আমরা না বলে বলে জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। কতজন জানে না? কিন্তু কলিযুগে তারক ব্রহ্ম নাম বাচ্চা থেকে পুরো সবাই জানে। কেন না? প্রতি যুগে নাম ছিল, তার প্রচার কিন্তু কেউ করেনি, পুঁথিবদ্ধ হয়েছে। কিন্তু কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছেন। আমরা যখন মন্দিরে যাই, কম বেশি সবাই যাই, তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে? কি বলে না? এমনি প্রণাম করে চলে আসে, বলে আসে তো কি বলে আসে? কে বলতে যাচ্ছে রোজ রোজ অশান্তি ভালো লাগছে না, এবার একটু সুখ দাও। কে বলছে বাড়িটা আটকে পড়ে আছে, একটু বাড়িটা করে দাও। কে বলছে পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আমার যে কবে হবে, তুমি কি আর আমাকে দেখতে পাও? ও আগে বৌমা খুঁজে দাও, বলছে আগে বৌমা খুঁজে দাও। এখন এটা বলতে যায়, কি অবস্থা! ভগবানও ভাববে আমার কাজটা কি, ঘটগিরি আরম্ভ করব? ভগবানও বসে বসে ভাববে। সারা বছর মন্দিরে যাবে না, প্রণাম করবে না, ভজন সাধন করবে না, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের দিন প্রণাম করে যাচ্ছে, বলে 5 টাকা দিয়ে দাও। তাই না? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচয় আছে না? এখন হয়ে যাবে, আগে কি ছিল পরিচয়? ছিল না। তো ধরো কোনদিন রাতে আমি একদিন বিপদে পড়লাম, আপনাকে ফোন করলাম, দিয়ে বললাম আমি অমুক ব্যক্তি, আমাকে একটু সাহায্য করুন। আপনি আমাকে সাহায্য করবেন? আগেই বলবে কোথাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য, রং নাম্বার, রং নাম্বার। ফোনটা আপনি কেটে দেবেন। 2 বার 3 বার 4 বার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেবেন, তাই তো? যে ঘুমো বাবা, কে কোথা থেকে পাগল ফোন করছে। কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে, আপনার সঙ্গে যদি আমার যোগাযোগটা থাকে, আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে, যদি প্রতিদিন কথা হয়, মাঝে সাঝে কথা হয়, যদি একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি হয়, তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে করবেন? তাহলে এটা ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান, ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয়, সে আপনাকে সাহায্য করবে কেমন করে? সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো সংযোগ নাই, কোনো কথা নাই, একটু সেবা নাই, একটু প্রেম আদান প্রদান নাই, একটু ভালোবাসা নাই। হঠাৎ যদি বিপদে পড়ে বলেন হে গোবিন্দ কৃপা করো, কৃপা করবে। ও দাদা কীর্তন শুনতে যাবে? বলে আরে দাঁড়া, আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, আজকে কি কীর্তন শুনতে যাবে? রবিবার দিন কীর্তন হলে নয় যে দেখতাম, ছুটির দিন থাকতো।
তো তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে, ভগবান যদি বলে দাঁড়া, আজকে তো ছুটির দিন নয়, আজ তো রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করব, ছুটির দিন আসুক, চলবে? ব্যস্ততা কখনো তাকে দেখিও না। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারের মালিক, তুমি তো এইটুকু সংসারের মালিক। তুমি যদি এই সংসারে নাও থাকো কিচ্ছু যায় আসে না। দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন বলবে বেটা মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু তুমি এই সংসারের অতিথি মাত্র, তিনি মালিক। তোমার পিতা বলেছিল আমার সংসার সে আর নাই, তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না। তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না। সংসারটা তার, আমি দুদিনের অতিথি। তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে। তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই। কিন্তু জানো তো মা, এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই, কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই। যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, এই জগৎ জাগতিক জগতের কোনো ধনই তাকে আর বশীভূত করতে পারবে না। তা আসুন মা, আজকে আস্বাদন করব সেই ভক্তের কথা, যে ভক্ত জীবনে সব পেয়েছিলেন কিন্তু গোবিন্দকে পাবে বলে তিনি ভিখারি হয়েছিলেন, এবং ভিখারি হয়ে গোবিন্দকে তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎজুড়ি। কিবা কলি ঘর তিহিমিরে আমার গোরা শলো জগ জনে কিবা কলি ঘোর কি মিলে কিবা কলি ঘর তিহিমিরে আমার গোনা শোন জগ জনে কিবা কলি ঘোর কি মিরে আমার গোরা চলো আমার গোরা চলো
আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহলো দূরা। আমাদের ধর্ম আমাদের ধর্ম করব রহল দূর। ধর্ম দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, গেল রে, দূরে যে গেল রে, কলি ঘোরতি, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘোরতি, ধর্ম দূরে যে গেল রে, ধর্ম করময়া, দূরে যে গেল রে, ধর্ম করময়া, দূরে যে গেল রে, কলি ভব তরাইতে, দূরে যে গেল রে, কলি ভব তরাইতে, গৌর হরি অবয়ারে, দূরে যে গেল রে, গৌর হরি অবয়ারে, দূরে যে গেল রে, ধর্ম করময়া, দূরে যে গেল রে, ধর্ম করময়া, দূরে যে গেল রে, হরি 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 ধর্ম দূরে জয় গৌর সীতারাম ধর্ম দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল গেল রে। কলি ঘোর তিমিরে গোরাশির জগজনে ধর্ম করম রহুদূর। কলি ঘোর তিমি, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে, আমি কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে। পরকে আপন করিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপনকে করিলাম পর। রাধে রাধে। কিন্তু বর্তমান কথা যদি আপনি বলেন, আমাদের মধ্যে অজ্ঞানতার অন্ধকার আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন কম বেশি সবাই আমরা হরিবাসরে আসি, ভক্ত সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আগে কিন্তু এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, তেমন এত কীর্তন হলে এত মানুষও কিন্তু আসতো না, এত ভক্ত সমাগম হতো না। তা হচ্ছে কম বেশি সবাই ভাগবত কথা আস্বাদন করছেন, কিন্তু জ্ঞানের চেতনা ফিরছে না। জ্ঞান ফিরছে, জ্ঞানের চেতনাটা ফিরছে না। এই জন্য তো বলি চৈতন্য কথা শোনো। আমরা আসি কেন? চৈতন্য কথা শুনতে। চৈতন্যকে আমার মহাপ্রভু, তার কথা শুনতে বলছে কেন? চৈতন্য, চৈতন্য, যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি তো চৈতন্য। কিন্তু আমরা তো সবাই অবচেতন জীব, আমাদের মধ্যে কি চেতনা আছে? আমরা জানি কোনটা ভুল কোনটা ঠিক, আমরা যৎকিঞ্চিৎ হলেও বুঝতে পারি, কিন্তু বুঝতে পারলেও আমরা ভুলের পথে চলি, ঠিক করার কিন্তু চেষ্টা আমরা কেউ করি না। যেমন একটা দৃষ্টান্ত বলি শোনেন। জ্ঞান আছে, জ্ঞানের চেতনাটা নাই। কিরকম? এদিকে মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ কম বেশি সবার জানা। তো অর্জুন যুদ্ধের পর অর্জুনের রথের সারথি কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান যার রথের সারথি, তার অবস্থাটা একটু দেখুন। অর্জুন বলছে, সখা তা যুদ্ধ হয়েছে, পাপের ভাগীদার তো হয়েছে, তা পাপ যখন হয়েছে চলো একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ গো মা, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধৌত হয়ে যায়। এই যে আমাদেরও দিন আসছে, সব স্নান করো, গঙ্গা স্নান করো। কোন দিন? বাহ, পৌষ সংক্রান্তির দিন। তো ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন আমি তোমার রথের সারথি, সব সময় আমি তোমার সঙ্গে থাকি, আর তোমার মধ্যে চেতনা না,
বেশ তোমাকে একটু শিক্ষা দিতে হবে, এটা ভগবান মনে মনে ভাবছে, তো তোমাকে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাটা আজকে আমরা নিয়ে চলুন। তো অর্জুন এখন সারথি মানে কি? হ্যাঁ, তাকে চলতি কথায় আমরা কি বলি? ড্রাইভার। মালিক যে বলেছে ড্রাইভার করে যেতে হবে, অর্জুন হ্যাঁ সখা চলো, হ্যাঁ অর্জুন চলো। তো রথের উপর উঠে বসেছেন অর্জুন ঠাকুর, আর ভগবান শ্রী রথ চালনা করে নিয়ে এসেছেন। আর এদিকে কিছু দূর এসে নদীর ঘাটের অনেকটা দূরে রথটা থামিয়ে দিয়েছেন ভগবান। আরে রথটা থামিয়ে দিলে যে বলে অর্জুন ভাটা পড়েছে। হ্যাঁ গো মা, কোথায় ভাটা পড়ে? আর আমাদের জীবনে পড়ে, হ্যাঁ হয়ে গেছে তো 40, ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই, এবার জল নামতে থাকবে। মানে আমাদের যতদিন দেহে জোর থাকে ভগবান সাধন ভজন হয়, যখনই ভাটা পড়তে শুরু করবে, এই যে চোখে চশমা দা হাঁটু মুড়ে বসতে পারি না, কি কীর্তন শুনবো। ভালো চিড়ে বললে কালো জিরে শুনে, এই তো আমাদের দশা। ভাটা পড়ে গেছে, আর হবে না। আর অর্জুনকে বলছে ভাটা পড়েছে, মানে অর্জুনের মধ্যে জ্ঞানের ভাটা পড়েছে। অর্জুন হ্যাঁ, ভগবান যার রথের সারথি সে যাচ্ছে গঙ্গা স্নানে, অর্জুনের হৃদয়ে ভাটা পড়েছে, নদীতেও ভাটা পড়েছে। তাই অর্জুন ভাটা পড়েছে, তো ভাটার টান হলে কি জলটা নেমে যায়? জলটা নেমে গেলে পাড়টা কি হয়? কুলটা কাদা হয়ে যায়। তা রথটা নিয়ে যাব কি করে? তা স্নান করবে তুমি, আমি যে কাদায় কি করব? আমি রথে অপেক্ষা করছি, তুমি গিয়ে স্নানটা করে এসো। আচ্ছা বেশ, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, সকাল আমি যাব। অর্জুন ঠাকুর রথ থেকে নেমে নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে, স্নান করতে নামবেন, এমন সময় দেখছে ওই ঘাট দিয়ে ভগবানের কৃপায় একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে। মোড়াটার ভাসার সময় পেল, এই ঘাট দিয়ে আর এখনই ভেসে যেতে হচ্ছে। এই কাদা পেরিয়ে এলাম, আবার এই কাদা পেরিয়ে ফিরে যাবো, অন্য ঘাটে যাবো। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে গেলে জলটা পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমি স্নানটা করে নেব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, আর মোড়াটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এমন সময় ওই ঘাটে দুটো শৃগাল এসেছে, আর শৃগাল দুটো ছুটতে ছুটতে এসে, একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল, দুজনে ছুটতে ছুটতে এসে ওই ঘাটে মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 পাড়ে তুলে দিয়ে। কি গন্ধ! একে বলে কপাল খারাপ, বুঝলে? কাদা পেরিয়ে এলাম স্নান করতে, মোড়াটা ভেসে যাচ্ছিল, শৃগাল দুটো এসে আবার এই ঘাটে মোড়াটাকে তুললো, একটু দূরে তুলতে পারলো না। বিরক্তি হয়ে অর্জুন আর তো কিছু করার নেই, আর তো স্নান হবে না, তিনি ফিরে চলে যাচ্ছেন। এমন সময় ছোট শৃগালটা মোড়াটাকে তাড়াতাড়ি করে খেতে যাচ্ছে, আর বড় শৃগালটা বলছে দাঁড়া থাম ভাই। আর যেই না বলেছে দাঁড়া থাম ভাই, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। বলেছে শৃগালকে, দাঁড়িয়ে পড়েছে অর্জুন। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারতো না, বলছে থামতে বললো কেন? দেরি তো হয়েই গেছে, তা কি বলে একটু শুনে যায়। তাই অর্জুন ঠাকুর পিছন ফিরে তাকাচ্ছে না, ঘটনাটা পেছনে ঘটছে, আর অর্জুন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুধু কথাগুলো শুনে নিচ্ছে। তো ছোট শৃগালটা বলছে কেন দাদা থামবো কেন? বলে দেখ ভাই, মোড়া তো পেলাম, কিন্তু মোড়াটাকে একটু পরীক্ষা করতে হবে না, এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। শৃগালটা বলছে দাঁড়া ভাই, মোড়াটাকে পরীক্ষা করে দেখতে হবে এই মোড়াটা খাবার উপযুক্ত কি। মোড়ার আবার পরীক্ষা? হ্যাঁ না, এমনিতে আমাদের পোস্টমর্টম হয়, মোড়া পরীক্ষা হয়, কিন্তু শৃগালে আবার মোড়া পরীক্ষা, এটাও জেনে রাখুন। হ্যাঁ, কিন্তু আমরা তো মানুষ, শৃগাল তো পশু জাতি, আমরা তো মানুষ। পশু হয়ে বিচার করছে খাবার উপযুক্ত কিনা, আমরা মানুষ হয়ে বিচার করি না কোনটা খাবার উপযুক্ত কোনটা নয়, যা পাই তাই সেবা, সর্বভোগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দশা। যাই হোক দাদা, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ পর খাবারটা সামনে পেয়েছি, তুমি আমার বাধা দিয়ে বসলে, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি যা পরীক্ষা করবে করো, কিন্তু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া।
তো বড় শ্রীগাল মোড়া পরীক্ষা করছে, কেমন করে করছে দেখ। শ্রীগালটা একটু মোড়াটার সামনের দিকে এগিয়ে গিয়ে বলছে আগে মুখটা খাবো, বদনটা আগে খাবো, তা বদনটা আগেই পরীক্ষা করব। তো বদনের একটু গন্ধ নিয়েছে, তারপরে সে বলছে দেহটা খাবো। এখন দেহটা খাওয়ার জন্য বুকে একটু গন্ধ নিয়েছে, তারপর চরণের দিকটা খেতে হবে, চরণের দিকটা গিয়ে মানে পায়ের দিকটা গিয়ে পায়ের একটু গন্ধ নিয়ে বলছে ভাই কপালটা খারাপ। কেন? এই মোড়াটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে এতক্ষণ পর খাবার পেলাম, এত সুন্দর মোড়াটাকে তুমি বলছো খাওয়া যাবে না? বলে না খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কি পরীক্ষা করলে আর কি বুঝলে? বলে মোড়াটার বদনে গন্ধ নিয়ে দেখলাম এ মানব জনম পেয়েছে বটে, কিন্তু কোনদিন বদনে কৃষ্ণ বলে না। কৃষ্ণ বলে না। ভেবে দেখুন, বলছে মানব জনম নিয়ে মুখে কৃষ্ণ বলে না, সেই মুখটা আমরা খাবো কি করে? পশু অবজ্ঞা করে দূরে ঠেলে দিচ্ছে, শুধু গোবিন্দের নাম ভজন করেনি বলে। তাহলে বুকে গন্ধ নিয়ে কি দেখলে? বলে বুকে গন্ধ নিয়ে দেখলাম কোন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলাই অঙ্গে মাখে না, এই হৃদয়ে কোনদিন গোবিন্দের লাগি প্রেম আসে না। বল খেতে পারবি? দেহটা তো অপবিত্র, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে দেহ তো অপবিত্র, এই দেহটা খাবি কেমন করে? আচ্ছা ঠিক আছে পায়ের দিকটা খাবো। বলে এই চরণে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে, চরণ পেয়েছে বটে, কোনদিন এই চরণে ভগবানের কাছে যায় না, এই চরণে নিয়ে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে না, এই পাপীর দেহ সেবা হবে না। হবে না তাহলে কোন দিকটা ভালো নেই? বলে না কোন দিকটা ভালো নেই, বাদ দে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, খেতে যখন পারবো না দাঁড়িয়ে থেকে লাভ নেই, সময় নষ্ট করে চল। দাদা দুই ভাই চলে যাচ্ছে, এখানেই ঘটলো ঘটনাটা। কি ঘটনা? যখন দুটি শ্রীগাল চলে যাচ্ছে, বড় শ্রীগালটা ওই মরাটাকে একটা পদাঘাত করে দিয়েছে, লাঠি মেরে দিয়েছে। আর যেই না মেরেছে, ছোট শ্রীগালটা বলছে দাঁড়াও দাদা দাঁড়াও, এটা তুমি কি করলে? বলে কেন পদাঘাত করলো? কেন করলে? এতক্ষণ তুমি আমাকে খেতে দাওনি, মেনে নিয়েছি, তুমি পরীক্ষা করেছো মেনে নিয়েছি, যা বলেছে মেনে নিয়েছি, পাপী বলেছো ইত্যাদি ইত্যাদি। বলছে দেখ ভাই, আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আর পশুকুলে জন্ম নিয়ে আমরা প্রতিদিন নয়নের বাড়ি পরিশ্রম করি যে হে গোবিন্দ মানব জন্ম দাও, কাঁদি প্রতিদিন। শ্রীগালটা বলছে আমি প্রতিদিন কাঁদি, গোবিন্দের কাছে জানাই যেন আমাকে মানব জন্ম দেয়, যাতে সাধন ভজন করতে পারি। আর এই এমন পাপী মানব জন্ম পেয়ে কোনোদিন ভজন সাধন করেনি, তাই এই রকম পাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নাই। বাহ দাদা, তোমার সাহসটা একটু কম কম। বলে হ্যাঁ, বলে এ তো মোড়া বলে পদাঘাত করলে, এই রকম পাপী যদি জীবন্ত হয় পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ, মানুষ হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, সেই পাপী জীবন্ত হলেও আমি তাকে পদাঘাত করব। বলে তাহলে যদি তোমাকে একটা জীবন্ত পাপী এক্ষুনি আমি দেখিয়ে দিই? এইখানে? হ্যাঁ এইখানে জীবন্ত পাপী দেখাবো। কই দেখা দেখি? বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে। কে কথাটা শুনছে? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? জানি। অর্জুন ঠাকুর তখনও শুনছে, ভাবছে হয়তো চিনতে পারেনি, আমাকে ভুল করে বলে ফেলেছে, আমি তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছি। তাই এবার বড় শ্রীগালটা জিজ্ঞেস করছে, চুপ কর, তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। ছোট শ্রীগালটা বলছে জানি। বলে কে বলতো? এইবার অর্জুন ঠাকুর কান পেতে শুনছে, কে বলে আমার পরিচয়টা শুনি, ভুল হবে হয়তো, ভুল বলবে, হ্যাঁ আমাকে তো চেনে না।
এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল হরি। এ হলো পঞ্চ পাণ্ডবে দ্বিতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর ক্রোধান্বিত হয়ে একদম সঙ্গে সঙ্গে শ্রীগালের কাছে ছুটে গিয়ে বলছে, ওরে শ্রীগাল, এক্ষুনি আমি তোকে হত্যা করবো। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পাপী বলিস? দাঁড়ান অর্জুন ঠাকুর, দাঁড়ান। আপনি আমাকে মারলে তো আমি এক্ষুনি মরে যাব। আপনি কত বীর, আর আমি সামান্য শ্রীগাল। আপনি মারলে কি আমি বাঁচবো? আমি তো মরেই যাব। তবে আমাকে মেরে ফেলার আগে তিনটে প্রশ্নের উত্তর একটু আপনি দিয়ে দিন। হ্যাঁ, তো এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনি আমাকে মেরে ফেললেও আমার কোনো দ্বিধা থাকবে না। বল বল, কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে এসেছি। বাহ বাহ। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ হয়ে যায়। মূর্খ শ্রীগাল, এটাও জানিস না গঙ্গা স্নান করলে পাপ ধৌত হয়? বাহ বাহ, সুন্দর। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাহ 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 বাহ। অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি তো জ্ঞান। জ্ঞান পাপী মানে জ্ঞানী, কিন্তু পাপী। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জ্ঞান পাপী বলিস? বলে ওগো অর্জুন ঠাকুর, গঙ্গায় স্নান করলে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গঙ্গার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। পদ পদ্ম আর সেই বিষ্ণুর রথে চড়ে আপনি এসেছেন গঙ্গা স্নান করতে। আপনি ঘরে বসে যার চরণ পেলেন, ঘরে বসে যাকে আপন করলে, গঙ্গা যার চরণ ধরে কাঁদে গো, সেই চরণ আপনি ঘরে পেয়ে এসেছেন গঙ্গা স্নানেতে। নিতাই গৌর হরি হরি হরি। গঙ্গা স্নানেতে। হ্যাঁ গো মা, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গা যার চরণ ধরে কাঁদে, সেই বিষ্ণুর রথে চড়ে আপনি গঙ্গা স্নানে এসেছেন। এই আপনি ভগবানকে চিনলেন। সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুর শ্রীগালের চরণ দুটো জড়িয়ে ধরেছে। শ্রীগালের চরণগুলো জড়িয়ে ধরে শ্রীগালকে প্রণাম করে ছুটতে ছুটতে চলে আসছে ভগবানের কাছে। সখা, আমি তোমাকে চিনতে পারিনি সখা, আমি চিনতে পারিনি। অর্জুন ঠাকুরের মধ্যে সব জ্ঞান আছে, তবু সে মোহ মায়া মোহের কাজলটা পড়ে আছে। এই আসল তত্ত্বটা তিনি বুঝতে পারলেন। আমাদের দশা হয়েছে সেই রকম। আমরা সবাই জানি ভজন সাধন করতে হয়, কিন্তু মোহের কাজলটা এমন ভাবে পড়ে আছি, সেই মোহের কালিমার মধ্যে ডুবে আছি যে গোবিন্দকে আমরা চিনতে পারি না। তাই তো নিতাই চাঁদের কাছে আমাদের এই করুণা, এই এই নিবেদন। আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে।
কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর, কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে আর কবে করুণা করিবে করুণা করিবে আর কবে হরি হরি করিবে করুণা করিবে আর কবে গাইছ তাই বাবা গোবিন্দর পাদ পদ্ম চরণে এটাই আমাদের নিবেদন, যেন এই মোহের কালিমাটা, এই মায়া মোহের কালিমাটা মুছে গিয়ে আমাদের গোবিন্দ চরণে মতি হয়। কিন্তু কেউ যখন ভজন সাধন করছে না, গোরা আসছিল জগজন, কলিঘর তিমিরে গোরা আসছিল জগজনে, যখন আমরা মায়া মোহে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, গৌর হরি এলেন জগজনে, মানে জগজনের মাঝখানে আমাদেরকে উদ্ধার করাবার জন্য। সাধারণ মানুষ হতো জগজনের মাঝখানে। ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি রেখেছেন, শ্রীরামচন্দ্র হাতে তীর ধনুক রেখেছেন, আমাদের শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্খ চক্র গদা পদ্ম, গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি তো ভিখারি, আমার কিছুই নেই। স্বয়ং ভগবান নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভিখারি বেশ ধারণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রেম ভিক্ষা করছেন, নামের প্রচার করছেন, অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে। যদি নিতাই গৌর এমন কষ্ট করে নামের প্রচার না করতো, জায়গায় জায়গায় এই বৃন্দাবনটা আজকে তৈরি হতো না, পারতাম না সবাই মিলে বসে এই নয়নের বাড়ি ফেলে প্রেম আদান প্রদান করতে। তাই বলছে আজ থেকে 535 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নেমে এলেন গোরাচাঁদ। মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, বলিয়ে শ্রী চৈতন্য মহা